হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। তো আমরা কালকে রাত 10টার সময় পুরীতে এসেছি, মানে হোটেলে চেক ইন করেছি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিনগুলো আমরা ভিজিট করবো। আর আমরা যখন রেডি হচ্ছিলাম, রেডি হতে একটু টাইম লাগবে, তো তখনই বাপি এই কাকুর সাথে কথা বলে নিয়ে সব কিছুই ফিক্স করে নিয়েছে। তো কাকু আমাদেরকে 7টা থেকে 8টা জায়গায় ভিজিট করাবে, আর তোমরা তোমাদের মতো করে রেট ফিক্স করে নেবে যে এক এক সময় না মানে এক একজন এক এক রকম রেট বলবে। তো প্রথমে আমরা যে মন্দিরটাতে এসেছিলাম সেটা হচ্ছে বিপত্তারিণী মায়ের মন্দির। মন্দিরটা খুবই সুন্দর ছিল বাইরে থেকে। তো ভিতরে গিয়ে আমরা ভগবান দর্শন করলাম। আর পুরীতে এসে প্রথমবার মানে প্রথম আর কি জগন্নাথ দেবের মূর্তি দর্শন করলাম। আমি ভাবছিলাম যেখানে ফোন অ্যালাউ করবে কি করবে না, তারপরে তাহলে এরকম কোনো রেস্ট্রিকশন নেই। তো তারপরে আমরা পরের এখানে এসেছিলাম, যেটা সেটা হচ্ছে আশ্রম, সেটা হচ্ছে গৌরবিহারী কি একটা আশ্রম ছিল, নামটা ভুলে গেছি। তো বাইরে গেটের ছবি তুলতে তুলতে না বাপি আর মা সামনের দিকে এতটা এগিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না। তো এখানে টিকিট কাটার ব্যবস্থা ছিল আর কি, টিকিট কেটে তারপর তোমাকে যেতে হবে। তো দেখলাম বাপি আর মা অনেকটা সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বাপিও আমাদের খুঁজছে, আমরাও খুঁজছি। দেখলাম যে না, ভয় পেও না, আছি আছি। তো প্রথমেই এখানে দেখলাম ঢুকেই একটা সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, দেখেই মনটা ভরে গেল। আমি ভাবছিলাম যে এত সুন্দরভাবে এত সুন্দর করে আশ্রমটা সাজিয়েছে, এখানে কি কোনো অনুষ্ঠান আছে বা কিছু কি পুজো বা কিছু আছে, নাকি এমনি মানে সাজানো থাকে আর কি। তারপর ভিতরে একটা মন্দির ছিল, ওখানে গেলাম। মন্দিরটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো, তো ওখানে গেলাম। ওখানে গিয়ে তারপর দেখলাম সবে এখানে উড়িয়া ল্যাঙ্গুয়েজ, মানে কিছুই বুঝতে পারছিলাম না, জানো না। হ্যাঁ, কিন্তু আমরা যারা বাংলায় কথা বলছিলাম, তোমার এমনি যেরকম অটো কাকুর সাথে বা কোনো কেনাকাটা করতে গেলে ওদের কিন্তু বুঝতে কোনো প্রবলেম হচ্ছিল না। ওনারা বেশ ভালোই বুঝতে পারছিল আমরা কি বলতে চাইছিলাম। তো তারপর আমরা এখানে সামনের দিকে একটু আসি। আর মানে এত সুন্দরভাবে পুরো আশ্রমটাকে সাজানো হয়েছে না, দেখতে এতটা কালারফুল লাগছে, এতটা ভালো লাগছে কি বলবো। প্রথমেই তারপর দেখলাম এখানে মা সরস্বতীকে নমস্কার করলাম। তারপর দেখলাম চৈতন্যদেবের একটা মূর্তি। আর বাপি আমায় কি বলছি আমাদের নবদ্বীপের ঠাকুর এখানে কেন? আমি বললাম মানে ভগবান আবার তোমার আমার নাকি? ভগবান তো সবাইকার। একদম বলছি না। আর বাপি একটু অবাক হয়েছে, আমাদের নবদ্বীপের সমস্ত ঠাকুর এখানে। তারপরে এখানে আমাদের সুন্দর আমাদের রাধা কৃষ্ণ, দেখেই মনটা পড়ে যায়। আর এখানে যেন একটা জিনিসের ব্যবস্থা আছে, আমাদের মায়াপুরে যেরকম ভোগ দেয় না, তো সেরকম এখানেও তোমরা খেতে পারো, এরকম নাকি ব্যবস্থা আছে, একজন বলছিল। আমি সেটা কতটা ঠিক বা ভুল আমি জানি না, আমারও শোনা কথা। তো তারপর আর এখানে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আর একটা মন্দির ছিল। এমনি মন্দির এখানে দেখলাম দুটোই ছিল। আর পুরো জায়গাটা আর কি খোলামেলা, কিন্তু খোলামেলা হলে প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবে ঠাকুর আছে, জানো না, অনেক ঠাকুর আছে এখানে। আর সুন্দরভাবে সব ছবি টবি দেওয়া আছে, মানে ভীষণ ভালো। এখানে দেখো মানে রাধা কৃষ্ণের আমরা বই যেরকম পড়েছি, হ্যাঁ, শ্রীকৃষ্ণের একটা বই পাওয়া যায়, তো এখানে ঠিক যেমনভাবে ছিল না এখানকার দেওয়ালের পেন্টিংগুলো, ঠিক ওটার ওপরে বেস করেই ছিল, মানে এতটা দেখতে সুন্দর লাগছিল। তো সামনের দিকে আমরা একটু আগিয়ে আসি, আগিয়ে এসে দেখি কি এখানে একটু কীর্তন হচ্ছে। তো হয়তো কিছু অনুষ্ঠান আছে যার জন্য এটা এত সুন্দর করে সাজিয়েছে। আর এত সুন্দরভাবে কীর্তনটা হচ্ছিল, মানে সবাই ওর সুরে সুরে আর কি তালে তালে হাতে তালি দিচ্ছিল, দেখতে আর শুনতে খুব ভালো লাগছিল। তো আমরা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো অনেকগুলো জায়গায় যেতে হবে, তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তো বাপি বললো যে এখানে নাকি, আমি ভাবলাম কি আশ্রমটা তো এখানেই শেষ, এবার আমরা এক্সিট হয়ে আর কি বেরিয়ে যাব। বাপি বললো না, সামনের দিকে নাকি আরও অনেক কিছু দেখার আছে। আবার কি আছে এত কিছু, আর কত কি দেখবো? বাপি বললো দেখতেই তো এসেছিস। হ্যাঁ, সেটাও ঠিক। তো যে সমুদ্র মন্থন হয়েছিল না, সেটা দেখো কত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। তারপর দেখলাম এত বড় একটা শিবলিঙ্গ এখানে। এখানে অনেক মানে প্রচুর ভগবানের মূর্তি আছে, মানে প্রচুর, মানে জাস্ট তুমি দেখে শেষ করতে পারবে না। আর যারা যারা পুরীতে তোমরা আসবে অবশ্যই জায়গাটাতে এসো। তোমার অনেকে গুপ্ত বৃন্দাবনও বলছে, আমি ইউটিউবেও দেখেছি। তো গুপ্ত বৃন্দাবন বলেও দেখবে তোমরা পেয়ে যাবে, মানে ভীষণ সুন্দর। তোমরা অবশ্যই এখানে একবার এসো। আর এখানে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এত বড় একটা চৈতন্যদেবের মূর্তি আছে না, জাস্ট দেখো তোমরা কত বড়। আর ওর নিচের যে কাজগুলো আছে জাস্ট দুর্দান্ত, সত্যিই খুব ভালো।
ভাবছো না যে পুরীতে এসে একটা বৃন্দাবনের ফিল নেবে, তারা অবশ্যই এখানে এসো। মানে এখানে দাঁড়িয়ে তোমার ফটোশ্যুট করলে, ছবি তুললে, তোমাকে যে কেউ জিজ্ঞাসা করবে তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে, মানে এটা জিজ্ঞাসা করবেই করবে। তো আমরা চলে আসি পরের একটা জায়গাতে। তো ভাবলাম এটা কি, মানে আমরা কি কোনো ওয়েডিংয়ে এসেছি নাকি। দেখো প্রথমে লেখা আছে রাকেশ উইথ অমিতা নাকি ছিল একটা মেবি। তো বলছে না, এখানে একটা মন্দির, সেটা হচ্ছে কি ওমকারেশ্বরের মন্দির। তো এখানে এসে মন্দিরে ঢুকে এত পরিমাণে মানে তোমার নন্দী মহারাজের দর্শন পেলাম, বললাম সত্যি, মানে সত্যি এখানে ভগবান স্বয়ং হয়তো বাস করে। তারপর এখানে দেখলাম এত বড় একটা মহাদেবের মূর্তি। সেখানে দর্শন করে আসার পর গেটে এন্ট্রি নেব কি, একদম নন্দী মহারাজ দাঁড়িয়েই রয়েছেন। তো তিনি কিছু করছেন না, কাউকে কিছু মানে কি বলবো, ভয়টাও দেখাচ্ছেন না। তো আমরা পাশ দিয়ে চলে এলাম। এখানে এসে মানে মা মহালক্ষ্মীর ছবি ছিল, মূর্তি ছিল, সেখানে দর্শন করলাম। আর এই টেম্পলটার সব থেকে বেশি ইউনিক যেটা, সেটা হচ্ছে ওয়াল পেন্টিং। জাস্ট তোমরা যারা এসেছো তারা অবশ্যই আর কি দেখেছো, আর যারা আসোনি তারাও এই টেম্পলটাতে আসবে। মানে এর ভিতরের থেকে, মানে ভিতরে মায়ের মূর্তি যেখানে যা আছে তার থেকেও আমার যেটা বাইরের ওয়াল পেন্টিংগুলো দেখো অসম্ভব সুন্দর। মানে এক একটা পৌরাণিক কাহিনী আমরা যেরকমভাবে এগুলো পড়ে আসছি বা শুনে আসছি, সেগুলোই আর কি ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে মানে তোমার ফুটিয়ে তোলা হয়েছে। আর মানে যারা এই কাজটা করেছেন তাদের তো জাস্ট মানে কি বলবো, তাদেরকে শত কোটি প্রণাম। এত সুন্দর তাদের হাতের কাজ, জিনিসটাকে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যার জন্য দেখতে আরও বেশি পরিমাণে ভালো লাগছে। আর এখানেও তাই দেখো রাধাকৃষ্ণের মূর্তি যেটা দোলনাতে ঝুলছিল, মানে দোলনাতে ছিল আর কি, এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো এই সমস্ত কিছু দেখতে এমনিতেই খুব ভালো লাগে, যেমন আমি এমনি শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত। হ্যাঁ, আমি তাকে ভীষণভাবে মানি। তো তারপর এখানে এটাকে দেখো সবাই মিলে, এই চক্রটাকে সবাই মিলে এরকম করছিল, আমি করিনি, আমি জাস্ট পাশ থেকেই নমস্কার করলাম। তারপর সাইডে একটা মন্দির ছিল তোমার, যার না মুখের ভিতর দিয়ে, মানে রাক্ষসের মুখ, আর এই দেখো এই জিভের নিচ দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এই 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 ওয়ালটা দেখো, এখানে কালী মায়ের মূর্তি, মানে কালী মায়ের বিভিন্ন লীলা আর কি, যেভাবে সেই রক্তবীজকে যেভাবে আর কি তোমার ধ্বংস করেছিল, সেটার খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। এই দেখো এটা জীব, ওই রাক্ষসটার আমি ডিটেলসটা ঠিক জানি না। তো এর ভিতর দিয়ে নিশ্চয়ই কোনো স্টোরি আছে এর পিছনে, এর ভিতর দিয়ে আর কি তোমার যেতে হবে। আর এখানে 108টা শিবলিঙ্গ আছে। মানে বাইরে থেকে, আমি এখনও পর্যন্ত ভিতরে এন্ট্রি নিইনি, সবাই বলা বলি করছিল শুনলাম। আর এখানে এসেই তোমার মনটা ভরে যাবে, বিশ্বাস করো, ভীষণভাবে মানে মনটাই আপ্লুত হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে মাথা ঠুকে ঠুকে সবাই এখানে নমস্কার করছিল, প্রণাম করছিল। ধর নন্দী মহারাজের গানে যে মনের যা বাসনা আছে, যা কথা আছে, সে সমস্ত কিছু বলছিল। মানে তোমরা এটা দেখলে সত্যিই বলছি তোমাদের মন ভরে যাবে, এত সুন্দর। আমারও মনের মধ্যে অনেক কথা জমেছিল, সেগুলো বলে ফেললাম, বলে মনটা অনেকটা হালকা হলো। তো আমরা চলে এসেছিলাম এবার মাসির বাড়িতে। আর এখানে আর কি সব স্নান করা দেখে না আমার মনে হচ্ছিল আমিও গিয়ে স্নান করে একটা আর কি ডুব দিয়ে চলে আসি। এত, আর জলটা দেখো ভীষণ, মানে সামনে সব ফুল টুল ছড়িয়ে যায় আর কি, এমনি নোংরা কিছু না, সবাই মাথায় নিচ্ছিল আর কি, বাপি আমার মাথায় একটু দিয়ে দিচ্ছিল। কিন্তু জলটা সবাই স্নান করার পরও বিশ্বাস করো প্রচুর পরিমাণে ক্লিন ছিল, একদম পরিষ্কার লাগছিল, যে ভীষণ নোংরা বা ঘোলাটে এটা একদমই মনে হচ্ছিল না। অনেক এখানে স্নান করছিল, অনেক বাচ্চারা এসেছিলো যাদের আর কি তোমার সেই কয়েকটা দিন পর সেই মাথার চুল কেটে সেই করেন, আমি ঠিক জানি না ওগুলো। তো অনেক বাচ্চাদের দেখলাম সেরকম করছিল, তো আমারও খুব ইচ্ছা করছিল। তো ভিতরে গেলাম, আমরা ভিতরে গিয়ে একটু দেখলাম, দেখার পর আমরা বেরিয়ে যাব। আর মনে হয় 2-3টে জায়গায় যাব, কিন্তু না বললো যে ওগুলো বন্ধ হয়ে গেছে, ওটা বাইরে থেকেই তোমাদেরকে দেখতে হবে।
আমি কী আর করবো, কিছু করার নেই। এই জায়গাগুলি আর কি মেন জায়গা ছিল, তো এগুলি আমরা আগে এসেছি। দেখো জলটা কতটা সুন্দর লাগছে, আর এরিয়াটা অনেকটা বড় ছিল। তারপর একটা আশ্রমে চলে এসেছিলাম আমরা। এখানে দেখলাম যে ভিতরটা আর কি বন্ধ হয়ে গেছে। আরও একটা আশ্রমে গিয়েছিলাম, সেটাও বন্ধ হয়ে গিয়েছিল, তো উনি বলেই দিয়েছিলেন যে বন্ধ হয়ে যাবে, তো বাইরে থেকেই দেখলাম। আর এখানে দেখো কত ফুলের গাছ। তারপর আমাদেরকে বলছিল আর কি, যিনি আর কি ওই অটো কাকুটা ছিলেন, যিনি চালাচ্ছিলেন, উনি বলছিলেন যে এখান দিয়ে আর কি রথের সময় এখান দিয়ে রথ টানা হয়। তারপরে এই দোকান টোকান যেগুলো রাস্তা সামলাতে, সেগুলো সব আর কি তুলে নিয়ে যাওয়া হয়, মানে সেগুলো আর বসে না এখান থেকে এতটা জায়গা, মানে রথ যখন আমরা বেরোই সেই স্টোরিটা আমরা শুনছিলাম। আর এতটা ইন্টারেস্টিং লাগছিল না, বলছিল যে বাপি বলছিল যে আসবে, বললো এলে কয়েক মাস আগে থেকে রুম টুম বুক করতে হবে, কারণ 2-3 মাস আগে থেকে এমনিই মানে কাছাকাছি কোথাও পাওয়া যায় না আর কি, সব বুক হয়েছে অলরেডি। তো এই সমস্ত স্টোরি আমরা শুনছিলাম। তারপরে আমরা আর একটা টেম্পলে গিয়েছিলাম, তো এখানে এসে দেখি এটাও বন্ধ হয়ে গেছে। তো এটা দেখলাম, এটা না আমার ঠিক চীন দেশের মানে চৈনিক জাপানের মানে জাপানীয় মন্দির মনে হচ্ছিলো। তো বাইরে না দুজন ছিলেন যারা হাতের কাজ করছিলেন, এগুলো ওনাদের হাতে বানানো, জাস্ট দেখতে খুব সুন্দর লাগছিল। দেখো কতটা মানে প্রতিভা আর কি, এগুলো হাতে তৈরি করছে। তো তারপর আমরা এখন বেরিয়ে যাব, আর এখন হোটেলে চলে যাব, গিয়ে অনেকটা লেটও হয়ে গেছে। আর এটা মনে হচ্ছে স্কুল মেবি, কারণ লেখা পড়ে তো কিছু উদ্ধার করতে পারছি না। আর ওয়াল পেন্টিংটা দেখে মনে হচ্ছে বাইরের, খুব সুন্দর জানো না, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দেখো তোমরাও দেখো কতটা সুন্দর। হ্যাঁ, তো পেন্টিং দেখে গেস করলাম স্কুলই হবে। তো এখন হোটেলে গিয়ে স্নান টান করে আমরা লাঞ্চটা সেরে নেব। আর এখনকার মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।